চ্যানেল সাইজি শামসুদ্দিন বাংলার ঐতিহ্য। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। সকল তরিকার ভাই আপন ভাই দাবিত হইয়া আমরা ওকে নিয়ে আবার একটু সামনের দিকে আসবে। আমাদের মন্দিরে এখন আমাদের কাছে আছে, চলেন আমরা নবীজি আমাদের নবীজি ইমন নবীজি ছিলেন উনি শেষ করবেন, উনি বিশ্ব নবী। অনেকে বিশ্ব নবী উনি মুসলমানের নবী আছে, খ্রিস্টান মানে না, আরে না মানে তথাপি উনি খ্রিস্টান কিসের জন্য আল্লাহ নূরে নবী, নবী নূরে তামাম মাকলুক। ওনার নূর ছাড়া কোনো কিছু সৃষ্টি হয়, এই খ্রিস্টানকে ওনার নূর ছাড়া মানবে না। উনি বিশ্বনবী উপাধি কিভাবে পাইলেন? ওনার নূর ছাড়া কিছু হিন্দু সৃষ্টি হয়, এই উনি সবার লোক স্বীকৃতি পাইলে কোন সময় যখন দেখলেন সাহাবারা যে পারিবারিক যে বন্ধনটা, এইটা কোন নবী এত সুন্দর করে দিতে পারে। খ্রিস্টানরা এটা আছে যে কোন লোক যদি বিবাহ করে এবং স্ত্রী ত্যাগ করে সে তার উপরে জুলুম করবে, কথাটা খেয়াল করে আসুন। ওই মহিলাকে যদি কোনো ব্যক্তি দ্বিতীয়বার বিবাহ করে সেও তার উপরে জুলুম করবে। হিন্দুদের মধ্যে কথা ছিল সতীদাহ প্রথা, ওই একজন স্বামী মারা গেছে তার মালিক আমাদের কি করতে পারে না, তোমরা ভাগ করি ওই বাইরা তার জুলুমাল করবে না, কারণ সংসার মিলে নাই, সে ত্যাগ করুক, পুনরায় তার ব্যবস্থা করে সে আরো করতে পারবে না। কাজে মার একটা অংশ তার স্বামীর বাড়িতে থাক, আমাদের নবী কি করছে, স্বামীর বাড়িতে তার একটা অংশ দিয়ে গেছে যাতে সন্তানটা ধাক্কা দিয়ে নিজের বাড়িয়া না দেখে। শ্রেষ্ঠ গুণে গুণান্বিত গুণে ওনাকে শ্রেষ্ঠ নবী বলা হয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সেই নবীর উম্মত, কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবীর উম্মত। তো শ্রেষ্ঠ নবীর উম্মতকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর বিয়ার থেকে আগে যাবে, আপনি আগে যাবেন না আপনার উম্মত আগে যাবে? এই ধরনের প্রশ্ন করা হবে। তখন নবী বলেছিল যে বাবাজিরা একটা ঘটনা তোমরা ঘটনা শুনলে আমরা বুঝতে পারবেন কে আগে। মদিনাতে যখন নাকি মসজিদ তৈরি হলে কিন্তু বিলাল বুঝতে পারছে যে আমার ছাড়া এমন বড় বড় যারা লোক রয়েছে তারা আদান দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেছে, যার জন্য আদান নেই, এখানে আমার কোনো মূল্য। যখন নবী হুকুম করলেন তখন উনি একটা ভাব করলেন হুজুরিয়া রাসূলুল্লাহ আমি যে এখানে যারা নাকি ওনাদেরকে জমিলে দেখো আমি তোমাকে হুকুম করেছি তুমি সেখানে আজান আমি তোমাকে হুকুম করেছি আপনি জমিনে থাকবেন আর আমি উপরে আজান দিব, আমরা বেহেস্তি মানুষ কি করে মানায় না। আমি হুকুম দিয়েছি তিনি উপরে আজান দেন, হুজুর আমি বুঝলাম না, বিল্লাল রে আমি হুকুম দিয়েছি তুই আমার আগে বেহেস্তে প্রবেশ করবি। বিল্লাল কই হুজুর বুঝলাম না। বুঝার একটা কথা কৌশল তোকে জানাই যে আমি যখন মক্কা থেকে মদিনায় আসলাম তখন তুই আমার ওটা রশি ধরিয়া আগে আগে আসছি, আমি যখন হাসরের ময়দানে বিজয়ের শেষে বেহেস্তে প্রবেশ করিব আর তুই বিল্লাল আমার ওটা রশি ধরিয়া আগে আগে যাবি। যেই নবীর উম্মত নবীদের আগে গোলাম টিকা থাকে সেই নবীর উম্মত না আমরা। এইটা আমগুলো বিশেষ করতে না, মানুষের বিশ্বাস করবো, মানুষের বলি তো কি পারিবারিক সম্বন্ধ ঠিক করতে পারে না। অংশ থেকে বঞ্চিত, মাতার ভিতরে কোনো জুলুম, স্ত্রীর উপরে জুলুম, কিন্তু আমাদের নবীটার সমাধান সুস্থভাবে দিয়ে গেছে। এর উপরে কোনো সমাধান আজও যে পৃথিবীতে আবিষ্কার হয় নাই। তো সেই নবীর বিলাদের উপর মানুষের